আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে অত্যন্ত লোভনীয় একটা রেসিপি নিয়ে আমি সাইমাজ হাউস থেকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি মাটন কোরমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। হয়তো অনেকেই পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্য অবশ্যই আজকের রেসিপিটি অত্যন্ত হেল্পফুল হবে। তো নতুন রাঁধুনিরা অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। তো আমি এখানে কিছু মাটন নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণে মাটন রয়েছে। মোটামুটি রেগুলার কাটের চাইতে কিছুটা বড় করেই কেটেছি, কারণ মাংসটা রান্না করার সময় আর একটু ছোট হয়ে আসবে। আর কোরমার ক্ষেত্রে মাংসের পিসগুলো একটু বড়ই থাকে। তো শুরুতে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো টক দই এবং কিছুটা পরিমাণে লবণ দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মেখে তারপরে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে পারেন, যার হাতে যেরকম সময় আছে আর কি। তো আমি লবণ আর টক দই দুটোটা দিয়ে খুব সুন্দর করে আলতো হাতে মাংসটাকে মেখে নিচ্ছি। তারপর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে এটা রেখে দেব যতক্ষণ পর্যন্ত রাখা সম্ভব। তো মাংসটা ম্যারিনেট হচ্ছে, এদিকে আমি মাংসের বাকি প্রিপারেশনটা শুরু করে দিলাম। চুলায় একটা হাঁড়িতে আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি, যেহেতু আমার কোরমার ক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তাটা প্রয়োজন পড়বে। তো ওটা রেডি করে রাখার পরে আমি আরেকটা হাঁড়িতে বসিয়ে দিলাম কোরমার প্রিপারেশনটা। তো শুরুতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। অন্য গরম মশলাগুলো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে রয়েছে শুধুমাত্র তেজপাতা এবং দারুচিনি, সেগুলোকে খুব সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে কিছুটা সময় খুব সুন্দর করে একটু ভেজে নেব, সফট করে নেব আর কি, একেবারে লাল লাল করব না। বেশি লাল করতে গেলে আবার মাংসের কালারটা বেশি নষ্ট হয়ে যাবে। তো 1 টিস্পুন পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এটা দিলে মাংসের টেস্টটা ভালো আসবে, তবে চাইলে নাও দেওয়া যেতে পারে। আর এখানে পেস্ট করা মশলাগুলো রয়েছে। এখানে রয়েছে বাদাম বাটা, তারপরে আদা রসুন সব ধরনের গরম মশলা, সব কিছু একসাথে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এর কাঁচা স্মেলটা দূর হওয়া পর্যন্ত আমি খুব সুন্দর করে এটাকে একটু ভেজে নেব। রান্নার ক্ষেত্রে মশলাপাতিগুলো আগে তৈরি করে রাখলে রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি সবগুলোকে খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা একটু দেখিয়ে দিলাম, যেগুলো আমি তৈরি করে রেখেছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে ভেজে নিলাম এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এরপরে আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাটা আরও ভালো করে কষানো হয়। পুরো রান্নাটাতে আজকে আমি গরম পানি ইউজ করব, এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসবে এবং রান্নাটা অনেক চটজলদি হয়ে যাবে আর কি। তো এখানে অ্যাড করে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং শাহজিরার গুঁড়ো। আজকে এখানে এই রান্নার ক্ষেত্রে আমি কোনো লাল মরিচের গুঁড়ো ইউজ করব না। তো 1/2 টিস্পুন পরিমাণে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা যারা আপনারা কোরমার কালারটা সাদা রাখতে চান তারা চাইলে স্কিপ করতে পারেন। আমি একটু কালারফুল করতে চাচ্ছি, তাই একটু হলুদ অ্যাড করলাম। তো মাংসটাকে আমি প্রায় 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখার পরে এখন এখানে রান্নার প্রসেসে চলে এলাম। দিয়ে দিলাম মাংসটা এই মশলাপাতির ভিতরে। এখন এই মশলার ভিতরে মাংসটাকে খুব সুন্দর করে কিছুটা সময় নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। মাংস থেকে বের হওয়া পানিতে মাংসটা কিছুটা পরিমাণে কষানো হয়েছে। তো ওই পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে এর টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি যে পাত্রটাতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে ঢাকনি দিয়ে ঢেকে আবারও কিছুটা সময় আমি মাংসটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি এবং মাঝে মধ্যেই ঢাকনিটা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে নিচে লেগে না যায়। যেহেতু এখানে অনেকগুলো স্পাইস ইউজ করা হয়েছে এবং সবগুলোই পেস্ট করা, অবশ্যই নাড়াচাড়াটা করে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে কিছু ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো থেকে আমি প্রায় বেশিরভাগটা দিয়ে দিলাম এখানে। বাকিটা আমি পরবর্তীতে ইউজ করব। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে আবার ঢাকনি দিয়ে ঢেকে আমি আবারও রান্না করে নিচ্ছি।
পুরো রান্নার সময়টাতেই আমার চুলার আঁচটা আমি একই রকম পর্যায়ে রেখেছি, খুব বেশি হাইও নয় একেবারে লোতেও নয়, মাঝামাঝি পর্যায়ে রেখেছি। তো এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করে দিলাম, যেহেতু আমি ম্যারিনেট করার সময় অনেকটাই লবণ ইউজ করেছি, তাই এখন লবণ এতক্ষণ পর্যন্ত লবণটা আমি আর দিইনি তেমন। এখন মনে হচ্ছে লবণটা একটু কম হবে, আমি আবার লবণটা অ্যাড করে দিলাম। তো বারবার নাড়াচাড়া করে দিলাম। ঝোলের পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, মাংসটা আমার অনেকটা পর্যায়ে কষানো হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে দুধ। এই দুধের সাথে আমি কিছুটা পরিমাণে চিনিও মিশিয়ে দিয়েছি, যেহেতু কোরমা আর এখানে টক দই ইউজ করা হয়েছে, চিনিটা দিলে এর ব্যালেন্সটা হয়ে যাবে। তো আমি দুধ আর চিনি মিশিয়ে একসাথে দিয়ে তারপরে 1 মুঠো পরিমাণে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো যারা ঝালের পরিমাণটা একেবারে কম রাখতে চান, কাঁচামরিচের শুধুমাত্র স্মেলটা চান, তারা চাইলে কাঁচামরিচটা কোরমাটা নামানোর আগ মুহূর্তেও দিতে পারেন। তো আমি একটু সামান্য হলেও ঝালটা চাইছিলাম, তাই আমি কাঁচামরিচটা একটু আগে ভাগেই দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের ঝাল এবং টেস্ট দুটোই পাওয়া যায়, ফ্লেভার দুটোই পাওয়া যায় সেজন্য। তো আমার মাংসটা কোরমাটা অনেকটাই হয়ে এসছে, শেষ পর্যায়ে আমি এখানে একটু আবারও 1 টিস্পুন পরিমাণে ঘি অ্যাড করে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর কি। তারপরে দিয়ে দিলাম একটু কেওড়া জল এবং গোলাপ জল, খুব সামান্য পরিমাণে 1/2 টিস্পুন করে দিলাম দোনোটা। এবার আমি সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে কিছুটা সময় চুলার উপর রেখে দেব। চুলার আগুনটা অফ করে দিলাম। তো তারপরে আমি সার্ভ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার চমৎকার স্বাদের লোভনীয় খাসির কোরমার রেসিপিটি। দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই এরকম নিত্য নতুন লোভনীয় রেসিপি পাওয়ার জন্য চাইলে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর সাথে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদমই ভুল করবেন না। তো আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে এবং নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট টাইম।